আজকের আমি তোমাদের দেখাবো কিভাবে সহজে স্বামী বিবেকানন্দ আঁকবে। দেখো, খুব সহজ স্বামী বিবেকানন্দ আঁকা। আমি কেমনভাবে দাগগুলো টানছি তোমরা একটু ফলো করো। দেখো, প্রথমে আমি এরকম একটা লম্বা দাগ টানলাম, ঠিক আছে। এবারে আমি মাঝখান থেকে এরকম একটা প্লাসের মতো দাগ টেনে দিলাম। কি সহজ না? দেখো, দাগ টেনে দিলাম, হয়ে গেল। এবারে দেখো, ওই যে প্লাস চিহ্ন যে দাগটা, ওখানে হচ্ছে চোখ হবে। আর এখানে আমি একটা নিয়ে দিই, একটা যে কোনো মাপ নিলাম, এখানে মনে করছি চোখ হবে, এই নাক হবে, চোখের পর এটা নাক। এবারে নাকের অর্ধেক, ওই চোখ আর নাকের অর্ধেক ওই যে দাগটা, ওই সমান মাপের আমি এখানে ঠোঁট করবো। দেখো, এখান থেকে ঠোঁটটা হবে, মানে মুখটা হবে। দেখো, ঠোঁটের দুটো ঠোঁটের মাঝখানে ওখানে হবে। এবারে ওই নাকের আর ঠোঁটের মাঝখানে সমান মাপ এখানে একটা, আবার ওর সমান মাপ আবার এখানে একটা মাপ টানলাম, ঠিক আছে। দেখো, এবারে ওখানে আবার এই সেম মাপ, নাকের অর্ধেক মাপটা সেম নিলাম, ওখানে একটা, ওখানে ভ্রু হবে। তাহলে দেখো, চোখ আর নাকের একটা মাপ নিলাম, সেই নাকের অর্ধেকে হচ্ছে গিয়ে ঠোঁটের, মানে দুটো ঠোঁটের মাঝখান, তারপরে সেই নাকের অর্ধেক আরেকটা মাপ নিলাম, সেটা হচ্ছে নিচের ঠোঁটের পর্যন্ত। আর ঠিক ওই রকম একটা মাপ নিলাম, সেটা হচ্ছে গিয়ে দাড়ি, ঠিক আছে। এবারে দেখো, আমি নাকের এরকম একটা দাগ টানলাম, এবারে দেখো, এখানে আমি একটা গোল করলাম, মানে ওই যে গোলটা হবে, ওই গোলের যেখানে মাঝখান, সেখানে হচ্ছে নাকের উঁচু জায়গাটা হবে। এখানে আমি নাকের এই ফুটো দুটোর জন্য মাপটা দিয়ে দিলাম, কালো করে এখানে মাপ করলাম। দেখো, এখানেও একটা সেম করে নিলাম, একটু মাঝখানে ফাঁক দিয়ে, মাঝখানে যে প্লাস দাগ তার থেকে একটু ফাঁক দিয়ে করে এখানে নাকের এই অংশটা করে নিলাম। দেখো, এপারেও সেম একটা করব, ঠিক আছে, হয়ে গেল, নাক হয়ে গেল। এবারে দেখো, এবারে ওই যে নাকের যেখানে গোলটা করেছি, যে উঁচুটা, সেখানে হচ্ছে কি সেই মাপটা নাকের ওই দাগ, চোখের ওই দাগ থেকে, ওই চোখের দাগ আর এই নাকের উঁচু, এই পর্যন্ত উঁচু হবে। এবারে সেই সেম মাপের এই পাশ দিয়ে দাগ করে নেবো। দেখো, এখান থেকে নাকের এই, দেখো, নাকের যদি আমি দাগটা নিই, এই যে নাকের এই, মানে যেখান থেকে বিন্দুটা শুরু হয়েছে, ছিদ্র শুরু হয়েছে, ওখান থেকে আমার কী হবে, চোখ হবে। এবার নাকের যতটা মাপ, নাকের ওই উঁচু পর্যন্ত চোখ থেকে যতটা মাপ, ততটা চোখ হবে। দেখো, ওই মাপ আমি ঠিক করে নিয়েছি। এবারে দেখো, আমি চোখ করছি। দেখো, চোখটা প্রথমে এদিকে উঁচু হয়ে এদিকে নিচে নেমে গেল, দেখেছো। এদিক থেকে আমি শুরু করছি, এদিক থেকে উঁচু, আবার এই নিচের দিকটাও এরকম, এদিক থেকে উঁচু, এদিকে নিচু, এদিক থেকে উঁচু, এই ওইদিকে গিয়ে উঠে গেল, ওই হয়ে গেল চোখ। কী সোজা না? আবার দেখো, এই দিক থেকে উঁচু হয়ে এদিকে নেমে গেল, ঠিক আছে। দেখো, এদিক থেকে উঁচু হয়ে, এই দিক থেকে উঁচু হয়ে এদিকে নেমে গেছে, আবার এদিক থেকে উঁচু হয়ে এদিকে নেমে গেছে। দেখো কেমন চোখটা হলো, দেখেছো। একদিকে উঁচু, মানে তোমার বাঁ দিকে উঁচু হয়ে নাকের কাছ দিয়ে নেমে গেল সোজা, আবার এইদিকে সেম ওই দিকে উঁচু, এখান থেকে উঁচু হচ্ছে, এই উঁচু হচ্ছে, এইদিকে নেমে গেল, আবার এদিকে উঁচু হয়ে এদিকে নেমে গেল, সোজা হয়ে গেল। দেখো, চোখ হয়ে গেল। এবার এই পাশ দিয়ে একটু চোখের একটু দাগ, হালকা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে দেখো, এটা হচ্ছে কি দাগ দেওয়া, মানে এখানে চোখের ভাঁজটা আসবে, দেখেছো। এখানেও চোখের ভাঁজে এটা দাগ দিয়ে দিলাম, উপরের নিচে। এখানে নাকের ভাঁজ আসবে, এখান থেকে আমি এটা টেনে নিলাম, নাকটা হয়ে গেলে এখান থেকে ভ্রুটা হবে। দেখো, ভ্রুটা এই নিচের দাগটা আগে টানে, উপরের দাগটা আনতে হবে, ভ্রু এটা এরকম নিচের দাগটা টেনে নাও, এইদিকে নিচু হয়ে ওপরের দিকে ওইদিকে উঁচু হয়ে গিয়েছে। দেখো, দেখেছো। এখানে আমি একটু চুল করে নিলাম, যেখানে আমি দাগটা টেনেছিলাম, এখান থেকে পাকড়িটা করে নিলাম। দেখো, পাকড়িটা করে নিলাম, এখান থেকে করে নিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো, এখান থেকে এটা সোজা নামবে। দেখো, চোখের পাশ দিয়ে একদম সোজা নেমে আসলো, এটা কোনো বাঁকবে না, সোজা নেমে আসবে। এসে ঠোঁটের থেকে একটু নিচে নেমে এসে, দেখো, এটা আমি ঠোঁট করছি। দেখো, এটা মাঝখানের ঠোঁট, প্রথমে নিচু উঁচু নিচু, দেখো, এই ধনুকের আকারে, ধনুকের মতো, ঠিক আছে। এই নিচের দাগটা দিয়ে দিলাম, উপরের ঠোঁটের উপরের অংশটা করে দিলাম। দেখো, এদিকে নিচে এখানে দাড়িটা হবে, এই দাড়িটা এখানে বিবেকানন্দের দাড়ির কাছে এখানে একটু বাঁকা মতো থাকে। এবার এই দিক থেকে এই দিকটা একটু বেঁকে আসবে। দেখো, বেঁকে আসবে, এই বেঁকে এলো, হয়ে গেল। এখান থেকে কান এই একটুখানি দেখা যাচ্ছে, হালকা করে কানটা দেখা যাচ্ছে। এখান থেকে পাকড়ি শুরু হচ্ছে, এখান থেকে পাকড়ি,
পাকড়িটা করে নিলাম। দেখো সোজা পাকড়িটা হয়ে গেল। দেখো এখান থেকে উঁচু এই আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে এর ভাঁজ, পাকড়ির ভাঁজগুলো হবে। দেখো পাকড়ির ভাঁজ হয়ে গেল পাকড়ি। এবার এই দিকটা দেখো, এখান থেকে উঁচু এই ভাঁজগুলো যেমন দিচ্ছি, দেখেছো তো কেমনভাবে ভাঁজ আছে পাকড়ির। দেখো পাকড়ির ভাঁজটা দেখে নিয়েছো কেমন করলাম। এবার এখান থেকে দাগটা টানবো। দেখো যে দাগটা টানলাম এই ধারের চোখের কাছ থেকে কত সরু, নাকের এই পরে সরু, এইদিকে চওড়া হয়েছে। ঠিক আছে, দেখেছো তো কেমন আছে। এইদিকে কান একটুখানি দেখা যাচ্ছে, এই গলার ভাঁজটা ওখানে এসে শেষ হবে। এখান থেকে একটু দাগ টানবো। এখান থেকে ভিতরে একটা সাদা মতো জামা থাকে, সেটা দেখিয়ে দিলাম। একটু ভাঁজ করে দিলাম, ভাঁজ। এখান থেকে বিবেকানন্দের এটা দেখেছি তো, যে ড্রেসটা পরে থাকে কেমন, সেটাই হয়ে গেল তোমাদের বিবেকানন্দ। দেখেছো নাকের এখান থেকে একটা ভাঁজ থাকে, এখানে একটু এইদিকে একটু ডার্ক থাকে। কেমনভাবে করেছি দেখেছো। এবারে চোখের মণিটা করবো। দেখো চোখের এইদিকে দাগটা একটু উজ্জ্বল করে নিলাম। দেখো উজ্জ্বল করে দিলাম। এই চোখের ভাঁজ, এখানে মণিটা এইদিকে তাকিয়ে আছে, তো এইদিকে তাকিয়ে আছে বলে মণিটা এইদিকে হবে। ঠিক আছে, দেখে নাও এইদিকে মণিটা হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেল। দেখো এই চোখের এই দিকটা আমি একটু উজ্জ্বল করে দেবো, চোখটা। দেখো চোখটা উজ্জ্বল করে দিলাম কেমন করে। হয়ে গেল স্বামী বিবেকানন্দ। ঠোঁটটাকে আমি একটু উজ্জ্বল করে দিলাম। দেখো উজ্জ্বল করে দিলাম কেমন মুখটা, দেখো ঠিক আছে। এবার আমি রাবার দিয়ে আস্তে আস্তে করে মুছবো। যেগুলো আমার এক্সট্রা দাগ ছিল সেগুলো আস্তে আস্তে করে মুছে দেবো। দেখো রাবার দিয়ে আস্তে আস্তে মুছে দিলাম। দারুণ, হ্যাঁ হয়ে গেল। এবার আমি কী করবো, তোমরা তো বিবেকানন্দ কেমন তোমাদের লাগছে তো, এবার আমি কী করবো, ভ্রুটুগুলো চোখের মনিটনগুলো কালো করে দেবো। দেখো আমি একটু যেগুলো পেন্সিল স্কেচ শ্যাডোগুলো করলে দেখবে একদম বিবেকানন্দ হয়ে যাবে। দেখো আমি শ্যাডোগুলো করছি, আস্তে আস্তে ধীরে ধীরে শ্যাডোগুলো করছি। দেখো চোখের এই দাগটা এইদিকে এখানে শ্যাডো থাকে। আমি কোথায় কোথায় শ্যাডো করছি দেখো, বিবেকানন্দের ছবিতে এইখানেই শ্যাডো থাকে, আর এই ছবিটা বেশি ফেমাস বিবেকানন্দের। ঠিক আছে, দেখো কোথায় কোথায় শ্যাডো করছি। দেখো ধীরে ধীরে দেখো চোখের এইগুলো শ্যাডো হবে, এখানে চোখের ভাঁজের কাছে শ্যাডো হয়। দেখেছো, এখানে তোমরা দেখে দেখে করো কিন্তু, ঠিক আছে, প্র্যাকটিস করো। 2-4 বার করতে করতেই হয়ে যাবে। আমরা যখন ছোটোবেলা করতাম এরকমভাবে আমাদের হতো না, আঁকতে পারতাম না, কেমন হয়ে যেত। তোমরা যদি এরকম মেপে মেপে করো তাহলে তোমাদের আর চোখের নাকের দাগের এই ভুলগুলো আর হবে না, চোখগুলো মেকেও যাবে না। ঠিক আছে, দেখো আমি চোখের মণিটা কালো করে দিলাম এদিকে। দেখো নাকের এদিকে, এটা এইদিকে শ্যাডোগুলো দিয়ে দিলাম। দেখো এইদিকে শ্যাডোগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। এটা একটু ডার্ক করে দিলাম, ডার্ক করে দিলাম একটু। দেখো ঠিক আছে, ডার্ক করে দিলাম। দেখো এদিকে মনিটা করে দিলাম, ঠোঁটের এইটা একটু ডার্ক করে দেবো। দেখো ডার্ক করে দিলাম, হয়ে গেল না বিবেকানন্দ। আস্তে আস্তে ডার্ক করে দিলাম, দারুণ হলো। দেখো নাকের এই শ্যাডোগুলো আমি একটু দিয়ে দেবো। হ্যাঁ দেখো নাকের শ্যাডোগুলো আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে। দেখো এদিকে শ্যাডোটা দিয়ে দিই নাকে।
এগুলো দেখো, ঠিক আছে। এবার আমি ভ্রুটা করবো, ভ্রুটা ড্রাগ করবো, করলে আমাদের বুঝতে পারবে বিবেকানন্দ চলে এসেছে প্রায়। দেখো ভ্রু সাইডে বলে দেবো আস্তে আস্তে। হয়ে গেল, আমার একটা ভ্রু কমপ্লিট করে দিলাম। এবার লাগছে তো বিবেকানন্দ। তোমরা এটা আমার পার্ট 1-এর ভিডিও বিবেকানন্দের। তোমরা যদি এটা সম্পূর্ণ কালার দেখতে চাও তাহলে পার্ট 2 ভিডিওটা ইউটিউবে আছে। তোমরা সেই ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এটা দেখতে পারো, ভিডিওটা কালার কেমনভাবে করেছি, ঠিক আছে। যদি শিখতে চাও বিবেকানন্দ আরও অনেক মহাপুরুষের ছবি আছে, সহজে কীভাবে আঁকতে পারবে সব কিছু তোমাদের দেখানো আছে। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। দেখো এদিকে একটু শ্যাডো করলাম, এদিকে একটু শ্যাডো করে দিলাম, হয়ে গেল। দেখো সহজ না বিবেকানন্দ? এইদিকে একটু ডার্ক হবে, ঠিক আছে, এদিকে একটু ডার্ক হবে। ওখান থেকে আমি একটু ডার্ক করে দিলাম। দেখো সহজ হয়ে গেল, কত সুন্দর। এখানে একটু ডার্ক করলাম। তোমরা দেখে দেখে করো। দেখো তোমরা চাইলে আমাকে ফলো করে এইভাবে চোখের মাপ, নাকের মাপ নিয়ে করতে পারো। এইভাবে করলে তোমাদের ভুল আর হবে না, ঠিক আছে, খুব সহজ হবে। এইভাবেই করবে তোমরা। এদিকে আমি পাকড়িগুলো একটু এইদিকে একটু ডার্ক হয়, একটু ভাঁজগুলো বোঝানোর জন্য একটু করে দিলাম। এদিকে একটু ডার্ক করলাম। হয়ে গেল তোমাদের স্বামী বিবেকানন্দের ছবি। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। কালার দেখতে চাইলে পার্ট 2 ভিডিওটা